আপনি দেখুন, রাতের বেলা আমরা বিছানায় শুই, আপনি যদি স্ত্রী মিলন করেন আপনি নাপাক হয়ে যায়, হয় না? হয় না? আমাদেরকে ফরজ গোসল, গোসল ফরজ হয়ে যায়, আপনাকে ফরজ গোসল করতে হবে। কেন? দুনিয়া থেকে হাজার লাখ লাখ গুণ বেশি আরাম পাবেন স্ত্রী মিলনে জান্নাতে, কিন্তু বীর্যপাত হবে না। বিচার একদিন হবে। দুনিয়া সম্পর্কে যেটা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। ইমানদারির সঙ্গে বলুন, আমাদের জীবনটা একবার ছিল বাল্যকাল, মনে হয় না? বাল্যকাল। আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে যখন ঘুম ধরে না তখন মনে মনে হয় পড়ার জীবনটা কেমন ছিল, ছোট ছিলাম, তারপরে এটা করেছি ওটা করেছি, খেলাধুলা করেছি, মাঠে গেছি, কত কি করেছি, আজকে আল্লাহ কোথায় পৌঁছেছে। এই বয়স, ওই বাচ্চা থেকে এই বয়স, এই বয়স থেকে বৃদ্ধকাল, আপনি ভেবে দেখুন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে তিনটে সময় দিয়েছে জীবনে, একটা হচ্ছে শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। কিন্তু আল্লাহর কসম, কিয়ামতের দিনে তিনটে কাল দেওয়া হবে না, একটাই কাল দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা হবে আবাদান আবাদা। যে বয়সটা আল্লাহ কিয়ামতের দিনে নারী পুরুষকে দান করবেন, সে বয়স আর বাড়বে না, একই রকম থেকে যাবে চিরকালের জন্য। চিরকিশোর আর চিরকিশোরী আপনি থাকবেন কিয়ামত পর্যন্ত নয়, সারা জীবনের জন্য আপনাকে চিরকিশোর করা হবে, চিরকিশোরী। আপনি এখন রাত্রে খানা খেয়েছেন, সকালে পায়খানা করতে হবে। কেন? আল্লাহ ভেতরে একটা ফাংশন দিয়েছে, সেটার নাম হচ্ছে লিভার। লিভারের কাজ হচ্ছে হজম করে পায়খানা করানো। আপনারা জানেন জান্নাত কেমন জায়গা? এই মসজিদ আল্লাহর ঘর কি? আল্লাহর ঘর কি? পবিত্র। আল্লাহর ঘর কি? পবিত্র। জান্নাত কি? পবিত্র জায়গা। জান্নাত নাপাকি জায়গা নয়। আপনি দেখুন, রাতের বেলা আমরা বিছানায় শুই, আপনি যদি স্ত্রী মিলন করেন আপনি নাপাক হয়ে যায়, হয় না? হয় না? আমাদেরকে ফরজ গোসল, গোসল ফরজ হয়ে যায়, আপনাকে ফরজ গোসল করতে হবে। আল্লাহর কসম, আপনি জান্নাতে যখন আপনি নিজের বিবির সঙ্গে মিলন করবেন, ওখানে নাপাকির কোনো জায়গায় থাকবে না। কেন? দুনিয়া থেকে হাজার লাখ লাখ গুণ বেশি আরাম পাবেন স্ত্রী মিলনে জান্নাতে, কিন্তু বীর্যপাত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বীর্যপাত হবে না। সেখানে খানা তো খাবেন, পায়খানার প্রয়োজন পড়বে না। আপনি দুনিয়াতে রাত্রে খানা খেলেই সকালবেলা আপনাকে পায়খানা ছুটতে হবে। নাপাকি বের করো পেট থেকে। জান্নাতে খাবার খাবেন, অটোমেটিক আমার আল্লাহ গায়েব করে দিবেন। পানি পান করবেন, দুনিয়াতে পানি পান করলে আপনাকে প্রস্রাব করতে হবে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে, যার ফাংশন যেমন আছে, যত ভালো আছে। কিন্তু জান্নাতে পানি পান করবেন, প্রস্রাবের প্রয়োজন হবে না। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, জান্নাত হচ্ছে উপভোগের জায়গা, আর দুনিয়া হচ্ছে জান্নাত তৈরি করার জায়গা। অনেকজন মনে মনে করবে দুনিয়াতে যতটা পাচ্ছি করেলি, তারপরে জান্নাতে গিয়ে ইবাদত করব। দুধ বুকা। জান্নাত তো ইবাদতের জায়গা নয়, জান্নাত হচ্ছে উপভোগের জায়গা। জান্নাত কোথাকার জায়গা? কিসের জায়গা বললাম? উপভোগের জায়গা। জান্নাতে খালি উপভোগ করবেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তোমাদের কৃতকর্মের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করা হবে। যা কিছু নিয়ামত দেব জান্নাতে, তোমাদের কৃতকর্মের বিনিময়ে। কোরআনে আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে তাকে আল্লাহ তাআলা কি করবেন? ইজ্জত দেবেন, পুরস্কার দিবেন। যে বা যাহারা খারাপ কাজ করবে তাদেরকে তিরস্কৃত করা হবে। আল্লাহর কাছে দুনিয়াতে সবথেকে 3টে পাপ বড় নিকৃষ্ট পাপ। কটা পাপ বললাম? 3টে। নাম্বার 1, সেটা হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহ ব্যতীত
আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা আর কোন সৃষ্টির আছে এটা ভাবা সবথেকে নিকৃষ্ট পাপ। কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাই, শিরকের লেপাটে, শিরকের মধ্যে সবথেকে বেশি কে ডুবে আছে? আমাদের মা এবং বোনেরা। তারা পদে পদে শিরক করে, তারা ভাবতেও পারে না যে আমার এইটা কতটা ক্ষতিকারক, এই শিরকটা কত ক্ষতিকারক। বন্ধুগণ, কান খুলে শুনবেন, এই মায়েদের একটা বড় আকীদা আছে, খারাপ আকীদা। দেখবেন আমাদের চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না? হয় না? হয়। চাঁদ আর সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। কোন মেয়ের পেটে বাচ্চা থাকলে অনেক মেয়েরা ফতোয়া দেয় পেটে বাচ্চা যাদের আছে তাদের কোনো কাজ করতে নেই, সেলাই করলে কান ফুটো হবে, নাক ফুটো হবে, কোনো কিছু কাটাকাটি করলে ছেলেটার ঠোঁট কাটা হবে, কান কাটা হবে। এই যে আকীদাটা, এটা হচ্ছে শিরকের আকীদা। চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, গ্রহণ লাগানোর মালিক আল্লাহ, পেটের সন্তানের মালিক আল্লাহ, তাইলে চন্দ্র সূর্য কি করে ক্ষতি করতে পারে? এ একটা বড় শিরক, আল্লাহ সৃষ্টির উপরে বিশ্বাস। মানুষ কোন বিবাহ অনুষ্ঠান হলে, দেখাশোনা হলে, মেয়েদের ফতোয়া ওই দেখাশোনার সময় ডিম সিদ্ধ দিতে নেই, ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। এটা হচ্ছে শিরকের আকীদা। ডিমের মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ, মুরগির মালিক আল্লাহ, এবং বিয়ে লাগানো ভাঙানোর মালিক কে? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? এই যে আকীদাটা, এটা হচ্ছে শিরক আকীদা। শুধু এটা নয়, আল্লাহ ব্যতীত আর কারুর কাছে এই পার্সোনাল প্রপার্টিটা ঠোকা। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ আছে? নাই।